হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন ব্লগ। এটা অনেক দিন আগেকার ভিডিও ক্যাপচার করা, যখন জল ঝড় হচ্ছিল সেই টাইমকার ভিডিও। আমি জাস্ট ও বাড়ি থেকে ফিরেছি, আর এই যে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, অগোছালো একদম। কি অবস্থা হয়ে আছে ঘরের, এটাকে যতক্ষণ না ঠিকঠাক করতে পারবো ততক্ষণ পর্যন্ত তো কোনো কিছুই ঠিক হবে না। যার জন্য এইগুলোকে আগে গোছগাছ করে ঘরটাকে পরিষ্কার করব, কিন্তু তার মাঝেও মামামকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, স্নান করানো আছে, সব কিছু আছে। বৃষ্টির জন্য আমি আসলে তার আগের দিনেই তড়িঘড়ি করে চলে এসেছিলাম, নাহলে পরেই আসার কথা ছিল। তো আমাদের ওপরের ঘর মানে কাজ হচ্ছে ওপরের ছাদের উপরে, যার জন্য আমার কিছুদিন পরেই আসার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। তো এসে ঘরের অবস্থা এরকম দেখে, এদিকে কাজও হচ্ছে, মিস্ত্রির নোংরা, তো সব কিছুই ধীরে ধীরে গোছাতে হবে। কদিন গেছে আমার ঘর তোর গোছাতে, সব কিছু ম্যানেজ করতে। তার মাঝখানে শুধু তো ঘর তোর গোছানো, আগে যখন ছিলাম একা তখন ঘর তোর গুছিয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু এখন তো আমার সঙ্গে আমার মামাম আছে, তোর খাওয়া দাওয়া সবটাই দেখতে হয়। তারপর ঘর তোর গোছানো তো শুধু না, এইগুলো গোটাটাই পুরো ময়লা পড়ে আছে। অনেক দিন তো প্রায় 1-1.5 মাসের মতন তো গেছিলাম ওইদিকে, যার জন্য একেবারে নোংরা ধুলো হয়ে আছে। তো আমি এই সব কিছু গোছগাছ করে এইসব পরিষ্কার করে রেডি করতে করতে আমার অনেকটা টাইমও লেগে গেছে। আর সত্যি কথা বলছি, একদিনে আমি সবটা গোছগাছ করে উঠতে পারিনি। তারপর তো জল ঝড়ের ব্যাপার ছিল, যে বৃষ্টি ছিল বলেও একটা কাজ, যে ওই সময়টা অনেক কিছু কাজ কমে যায়, যার জন্য এইসব গোছগাছের কাজগুলোও অনেকটা হয়ে গেছে তাড়াতাড়ি। নাহলে এটা যে কবে হতো আমি জানি না। এর আগে যখন মামামকে নিয়ে প্রথম বাড়ি ফিরেছিলাম, তখন আমার অন্তত এই ঘরটা গোছাতে 1 মাস টাইম লেগেছিলো জানো। তখন তবে প্রায় 1 বছর, মানে প্রেগনেন্ট থেকে যখন ছিলাম, মামাম 4 মাস পর আমি এসেছিলাম, প্রায় 1 বছরের বেশি ছিলাম। সেই সময় যখন বাড়ি ফিরেছিলাম, মামামের সব জিনিসপত্র গোছগাছ করতে, কোথা কী রাখবো, কোথা কী থাকবে, সব কিছু প্ল্যানিং করে রাখতে করতে, তার মাধ্যমে মামামকে গোছানো, খাওয়ানো, সব কিছু আমার প্রায় 1 মাস লেগে গেছিলো। তবে এখন আর অত সময় লাগে না, কারণ এখন তো আমি আর অতটা থাকি না, এখন যাই টুকটাক আসি। তো এইবার আবার অনেকগুলো দিন ছিলাম, যার জন্য ধুলো ময়লা পড়েছিল, ঝুল পড়ে গেছিলো, বিছানার চাদর চেঞ্জ করতে হবে। আর এখানে দেখো, আমি যে দেখিয়েছিলাম গোপালের আসন নিয়েছি, এখানে আমি বসিয়ে দিয়েছি। আমার ঘরের যে দেয়াল আলমারি আছে তার একটা তাকে আমি একটু ঠাকুর রেখেছি, যে অনেক রকমেরই ঠাকুর আছে। পূজা অর্চনা সেইভাবে হয় না, কারণ আমাদের বাইরে একটা ঠাকুর মঞ্চ আছে, সেখানেই পুজো করে মা। তবু নিজের ঘরের মধ্যে, রুমের মধ্যে ঠাকুর রেখেছি আমি। আর গোপালকে বসিয়েছি, তো গোপালকেই ধূপ ধুনো দেওয়া হয়। এখনও দেখতে পাচ্ছ ঘরের অবস্থা এরকম, বিছানাটার পাদনিটা জাস্ট চেঞ্জ করেছি। আর পরের দিকে থেকে তো বৃষ্টি তো লেগেই আছে, যার জন্যে এই যে মামামের সব কিছু ঘরের মধ্যে মেলা। আর বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ, সাদা সাদা ফুলগুলোও পড়েছে। এমনিতে এই ফুলগুলো পাওয়া যায় না, এত উঁচু হয়ে গেছে গাছটা। তবে বৃষ্টির জন্য পুরো একদম সামনেটা যেন সাদা হয়ে আছে ফুল ফুটে। অনেকগুলো গাছের ডালও ভেঙে গেছে। এই গাছের ডালগুলো আসলে খুব হালকা হয়, যার জন্য ভেঙে গেছে। আর এই সন্ধ্যের দিকে কারেন্ট তো ছিল না, দুপুরের দিকে বৃষ্টিটা থেমে গেছিলো ঠিকই, মোটামুটি 12টার দিক করে, কিন্তু কারেন্ট তখনও পর্যন্ত আপ ডাউন করছিল, যাচ্ছিল আসছিল, 15 মিনিট আসছে তো যাচ্ছে। তো আমি বসে বসে এই যে আমার সব হার কানের বা বিয়ের যেসব মানে সোনার গয়না নয়, এমনি যেগুলো কেনা গয়না ছিল কিছু, সেই সব কিছুই গোছগাছ করা ছিল। তারপরে তো এদিক ওদিক ঘাঁটা হয়েছে, আর সেইভাবে এগুলো গোছগাছ করাও হয়নি, আর এইগুলো জাস্ট ঘরের কোণে পড়েছিল। তো ভাবলাম টুকটাক করে গুছিয়ে নিই, কারণ মামামেরও এবার সাজের জিনিস ধীরে ধীরে আসছে, তো তারও তো রাখার জায়গা করে দিতে হবে। সেইভাবে তার কোনো কিছু নতুন কেনা হয়নি, যার জন্য ওকে স্পেস দিতে গিয়ে এইগুলো আমার আবার ঘেঁটে দেখা। আর এইগুলোকে সত্যি বলছি, এইগুলো পরিষ্কার করা বা সাজিয়ে গুছিয়ে রাখার মতন টাইম আমার কাছে ছিলও না এতদিন। এমনি জাস্ট পড়েছিল এক জায়গায় তালগোল পাকিয়ে। তো এখন ভাবলাম একটু গোছগাছ করে নিয়ে মামামের জিনিসপত্রগুলো রাখবো। এই যে এখানে মামামের খাবার দাবারগুলো গুছিয়ে দিয়েছি, আর এখানে জল এইগুলো সব থাকে।
তারপরে মাম্মাম তো এখন রুটি খাওয়া শুরু করেছে, বলেছিলাম যে স্টার্ট করেছি আমি জাস্ট। আর মাম্মামের জন্য সত্যি কথা বলতে আলাদা করে সব কিছু আনা হয়। তো মাম্মামের জন্য আটা এনে দিয়েছিল ওর দাদা। আর এখানে এই যে আমি হোমমেড স্যালাক্স বানাই, সেই হোমমেড স্যালাক্স বানাবো। আর এটা হচ্ছে যে আমাদের ঘরের চালের মুড়ি, মানে আমরা তো গ্রামের মানুষ, চাষিবাসী মানুষ, তো আমাদের ঘরের যে চাল চাষ হয় সেই চাষে মুড়ি হয়েছিল চাষের চালে, সেই মুড়িকে ছাতু বানাবো। আর এই যে হোমমেড স্যালাক্স, এর ছাতু বানিয়ে নিয়েছি অলরেডি। এবার মুড়িগুলোরও ছাতু বানিয়ে স্টোর করে রাখবো। তো বৃষ্টি বাদলের দিনে এই ছিল আমার কাজ, কারণ অনেক দিন পর ও বাড়ি থেকে আসার ফলে না যে মামামের খাবারগুলো ছিল সেগুলো আমি অনেকটা শেষ করেই গেছিলাম, আর যেগুলো ছিল সেগুলো আমি সব ফেলে দিয়েছি। এতদিনের খাবার আর খাওয়াইনি, দিয়ে নতুনভাবে আবার বানিয়ে নিচ্ছি। এই যে মুড়িগুলো দেখতে পাচ্ছ, কালো কালো মুড়িগুলো, এগুলো খুব তেতো লাগে গালে পড়লে, যার জন্য এগুলোকে ফেলে দেব। দিয়ে এবার এটাকে ছাতু গুঁড়িয়ে নেব। আশা করছি যারা শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখলে তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজ এখান পর্যন্ত।